কোর্টে প্র্যাকটিস করেন, ফারায়েজের জ্ঞানগুলো তারাও কিন্তু কম জানেন না, সমস্ত হিসাবগুলো তারা জানেন। আমি কোরআনটাকে যতটুকু ভাঙ্গাচুরা পড়েছি, আমার কাছে মনে হয়েছে ফারায়েজের যে সূত্রটা আল্লাহ তাআলা দিয়েছেন, অংশ বন্টন যে দিয়েছেন, আমেরিকাতে মাসখানা আইন পাশ হলো, নতুন করে তারা সংযোজন করেছিল, বড় ভাই যারা হবে, পরিবারের বড় সন্তান যারা হবে, বড় ছেলে যারা হবে, তাদেরকে অন্যান্য ভাইয়ের চাইতে একটু বেশি দেওয়া হবে, অংশ একটু তারা বেশি পাবে। বছর 10 আইন চললো ঠিক, কিন্তু ম্যাক্সিমাম পরিবারের বড় ভাইটা মার্ডার। কথা বলছেন না? সম্পদ বেশি পায় তো ওটা মার্ডার হয়ে গেছে। নাই, পৃথিবীতে বহু আইন আছে, উত্তরাধিকার আইন আছে, কিন্তু কোরআন যে আইনটা দিয়েছে, কোরআন যে আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া কিতাব, এই আইনটাই যথেষ্ট। আল্লাহু আকবার বলেন। কোথাও কোনো গ্যাপ নাই, একদম সূক্ষ্মভাবে আল্লাহ তাআলা বন্টন করে দিয়েছেন, সব দিয়ে দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, কাউকে ঠকানো যাবে না। আপনি যদি কাউকে সম্পত্তি ঠকিয়ে দুনিয়া থেকে বিদায় নেন, আপনাকে সোজা জাহান্নাম যেতে হবে, এটা করা যাবে না। বোনকে সম্পদ বুঝায় দেয় না, এমন ভাই তো নাই এলাকায়। আসতে কয়, আসে না? নাই? আশেপাশে কি মা বোনরা মাহফিল আসছে? আসছে। হয়তো মা বোনরা মনে মনে বলতেছে, হুজুর একটু ভালো করে কর, ভাই কিছু বসে আছে। যদি আপনার ওয়াজে যদি মনটা গলে, তাও তো আমাদের কপালটা খুলবে। বোন সম্পত্তি চাওয়া তো দূরের কথা, বোন বাড়িতে ঢুকলেই কিছু কিছু ভাইয়ের চোখ এরকম বড় হয়ে যায়। আছে না? নাই? আছে। কেন? কেন হবে আপনার? আপনি যে মার পেট থেকে জন্ম নিয়েছেন, আপনার বোন সেই মার পেট থেকে জন্ম নিয়েছেন। আপনি কেন মন খারাপ? আপনি কেন জ্বলে? আপনার কেন সমস্যা হয়? না, যেদিন বাবার মৃত্যু হয়েছে সেই দিনে আপনার বোন সম্পত্তির ওয়ারিস হয়ে গেছে, এটা মাথায় রাখতে হবে। কিন্তু ভাই এটা করে কি? ছলে বলে কৌশলে বোনের সম্পত্তির ধান জমি থেকে ঠিকই তুলে নিয়ে এসে গোলা ভরায়। মনকে মন ধান বোনের সম্পত্তি থেকে, জমি থেকে ধানগুলো পেল, সেখান থেকে আবার হজের টাকা জমা করে হজেও গেল, দান সদকা করলো। 1 যুগ চলে গেল, 1.5 যুগ চলে গেল, বোনটাকে সম্পদ বোঝায় দেয় না। মাঝে মাঝে বোনকে একটু বিশেষ পর্বে দাওয়াত দেয়, ঈদের মধ্যে দাওয়াত দেয়, এরপরে জ্যৈষ্ঠ মাসে দাওয়াত দেয়, দাওয়াত দিয়া আকবরিয়ারে মিষ্টি খাওয়ায়, মহরম আলীর দই খাওয়ায়া পাশে বসায়া একটু বলে, বোন রাগ কইরো না, একটা কথা বলবো কি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। কি ওয়াজটা দিল দেখেন, ও নাকি হজ করে আসছে। আছে না এরকম? আছে না? নাই? আল্লাহ ফাঁকি বোঝে, বান্দার ফাঁকি আল্লাহর সবচাইতে বেশি বোঝেন। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুমি কৌশল করো, আল্লাহও কৌশল করেন। আল্লাহ তোমাকে ছাড়বেন না, আল্লাহ তোমাকে ধরে ফেলবেন, অ্যাটাক করবেন, কোনো সন্দেহ নাই। আল্লাহ বলছেন লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন, আয়াতের শেষে বলছেন তিলকা হুদুদুল্লাহ, আমি যে অংশ বন্টন দিয়েছি এটাকে যে লঙ্ঘন করবে, জেনে রেখে দিয়ে এগুলো হচ্ছে আমি আল্লাহ, আমার সীমা, সীমা লঙ্ঘন করবে তো তোমার ধ্বংস হয়ে যাবে। বান্দার হক নষ্ট করে যে বান্দা দুনিয়া থেকে বিদায় নেবে, আল্লাহ তাকে জাহান্নাম ঢুকাবেন, নাউযুবিল্লাহ। অনেক হাজী সাহেব আছেন, মেয়ে 6-7টা, ছেলে মাত্র একটা। হজ করতে যাবেন, বোনদেরকে ডাক, মেয়েদেরকে ডাক দিয়ে বলে, আমার মেয়েরা বিয়ে তো দিচ্ছে আমি নিজে তোমাদেরকে, স্বামী সংসার করে খাচ্ছ, আমার একটা মাত্র ছেলে, হজে যাব, ফিরতেও পারি নাও ফিরতে পারি, আমার যে জমা জমিগুলো আছে যদি মইরা যাই আর তো দেশে ফিরতে পারবো না, আমার একটা মাত্র সন্তান এতিম হয়ে যাবে, অতএব তোমরা যে অংশগুলো পাবে আমার মৃত্যুর পর, সে অংশগুলো আমার জীবদ্দশা আমার ছেলের নামে লিখে দে। এরকম সন্ত্রাসী বাপ নাই?
এটা কি বাপ কন্ত? এর আগে কইছে হারামি, এবার কইলাম কি? সন্ত্রাসী। শোনেন, খালি পিতামাতার খেদমত ঠিক আছে, পিতামাতাও কিছু ভুল করে, আছে না নাই? আছে না? ভুল আছে না? হ্যাঁ, পিতামাতাও কিছু ভুল করে। হ্যাঁ, তবে ওয়াইন আমারাকা, তোমার আব্বা তোমার মা যদি তোমাকে বাড়ি থেকে বেরও করে দেয়, কিচ্ছু বলতে পারবা না, এটা ঠিক আছে। বাপমার বিচার করার ক্ষমতা পৃথিবীর কোন সন্তানের নাই। যে সন্তান বাপ মার বিচার নিয়ে মানুষের কাছে যায়, ওটা একটা কাপুরুষ, বেয়াদব। ওই সন্তান আল্লাহর কাছে পছন্দনীয় নয় না। কিন্তু অপরাধ বাবা করলেও যে অপরাধ, সন্তান করলেও অপরাধ। অপরাধ তো অপরাধী। আল্লাহ সন্তানকে ধরবেন আর বাপকে ধরবেন না, এটা হতে পারে না। আল্লাহ বাপকেও ধরবেন। এমন কিছু বাপ আছে না নাই? আছে। মেয়েদেরকে সম্পদ দেয় না, সব ছেলের নামে লিখে দিয়া ডোবা আর কি কয়, নালা, বাঁশঝাড় আর কবরস্থান, কথা বলছেন, এগুলো থুইয়া মেয়েদের অংশে থুইয়া চলে গেল। কখনো এটা উচিত নয়, এগুলো হারাম কাজ। এগুলো কি কাজ? হারাম কাজ। তাহলে আসেন আমরা আয়াতের সঙ্গে একটু মিলে নেই। খতিবরা যে প্রত্যেক খুতবায় আরবিতে এই আয়াতটা বলেন, এই আয়াতটা কত গুরুত্বপূর্ণ দেখেন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে 3টা আদেশ দিয়েছেন, 3টা নিষেধ করেছেন। 3টা আদেশ দিয়েছেন, 3টা নিষেধ করেছেন। 3টা আদেশ কি দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। জোরে বলুন আল্লাহু আকবার। নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করছেন 3টা কাজের। নাম্বার 1 হলো বিল আদাল, আদালত তোমরা ঠিক রাখো, ন্যায়পরায়ণতা তোমরা ঠিক রাখো। ইয়াদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, ইয়াদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। তোমরা যদি আদালত ঠিক রাখতে পারো, এটাই হলো তাকওয়ার সবচেয়ে উত্তম পন্থা। আল্লাহ রাব্বুল আলামিন কাল হাশরের ময়দানে কোনো ছায়া থাকবে না আরশের ছায়া ছাড়া। আরশ আজিমের ছায়ায় 7 শ্রেণীকে আল্লাহ তাআলা আরশ আজিমের ছায়ায় জায়গা দিবেন। এর মধ্যে 1 নম্বরের শ্রেণী হচ্ছে এই ইমামুন আদিল, যারা ন্যায়পরায়ণ শাসক ছিল। যেরকম সুবহানাল্লাহ। আদাল, আদিল, আদিলকে আল্লাহ তাআলা ন্যায়পরায়ণ, যারা স্ট্রেট ফরওয়ার্ড, যারা অন্যায়কে প্রশ্রয় না দিয়ে ন্যায়ের পক্ষে যারা কাজ করেছে, এই জাতীয় লোককে আল্লাহ তাআলা আরশ আজিমের ছায়ায় জায়গা দিয়ে দিবে। 7 শ্রেণীর 1 নম্বর শ্রেণী হলো ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বিচারপতি, যার বিচারের ভিতরে কোনো পক্ষপাতিত্ব নাই, কোনো পার্সিয়ালিটি নাই, যার বিচারের মধ্যে কোন প্রকার 2 নম্বরই নাই। সেই বিচারককে আল্লাহ তাআলা 1 নম্বর স্থান দিয়ে আরশ আজিমের মেহমান বানানোর ওয়াদা করেছেন। তাহলে বিচারকের দাম আছে না নাই? বিচারকের দাম কে দিয়েছেন? আসল বিচারককে, আসল বিচারককে। তাহলে বিচারকের কাতারে যে বান্দাগুলো থাকে, তারা বিচার করে, আবার বিচারকের বিচারককে আল্লাহ তাআলা। এই জন্য বিচারকের দাম, আদিলের দাম, একজন জাস্টিসের দাম আল্লাহর কাছেও বেশি। কিন্তু প্রশ্ন এখানে একটা থেকে যায়, দুঃখজনক হলো সত্য, আজকে কি গোটা দুনিয়া জুড়ে আসলে কি ন্যায়ের কোনো বিচার আছে? আসতে বলবেন না আছে? ইসরায়েলে একটা কুত্তা যদি মরে, কুত্তা, গোটা পৃথিবীর সমস্ত মানবতা জেগে ওঠে, হাইরে শেষ করে দিল। আর রীতিমতো পাখির বাচ্চার মতো গুলি করে হত্যা করছে ফিলিস্তিনের শিশু, নারী, অসহায় বৃদ্ধা থেকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হচ্ছে। পৃথিবীর কোন মানবতার মুখ থেকে কোনো কথা নাই, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, 180 কোটি মুসলমানের দুনিয়া আজ 700 কোটি
750 কোটি মানুষ এই দুনিয়ায় বসবাস করে। এর মধ্যে 180 থেকে 200 কোটি মুসলমান পৃথিবীর বাসিন্দা হওয়ার পরেও মাত্র 1 থেকে 100 কোটি ইহুদির বাচ্চাদেরকে দমন করা যাচ্ছে না। আমার কথা কি বুঝতেছেন আপনারা ভাই? ইহুদির জনসংখ্যা কত? 1 থেকে 100 কোটি, 1 কোটি প্লাস। এদের জনসংখ্যা আজ থেকে 4000 বছর আগে ছিল হলো 40 লাখ। সাইয়েদনা মূসা আলাইহিস সালামের সময় ইহুদিদের জনসংখ্যা ছিল কত? 40 লক্ষ। আজকে 1 কোটিও হয় নাই। মানে কি দেখেন, 4000 বছর আগে এদের সংখ্যা তো থাকার পরও আজকে 1 কোটি হয়তো প্লাস হতে পারে, কিছু হয়েছে। কুত্তার বাচ্চা একসঙ্গে 8-9টা হয়। গরু গাভী বাচ্চা দেয় কয়টা? দেখা যায় কোনটা বেশি? গরুই তো বেশি দেখা যায়, কুত্তা তো দেখা যায় না। বাচ্চা কিন্তু মেলাগুলো দেয়, কিন্তু টিকে না। ইহুদির বাচ্চারা হলো ওই কুত্তাদের মতো। আস্তে কোন কেন, জোরে কোন, ঠিক কিনা? চার 4000 বছর আগে যদি ওদের সংখ্যা যদি 40 লক্ষ হয়, আজকে তো 200 কোটি আড়াই হওয়ার কথা, কিন্তু টিকে না। কেন টিকে না? দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো। দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1945 না? আচ্ছা, এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির এডলফ হিটলার সে গ্যাস চেম্বারে তুলে একদিনে এট এ টাইম গ্যাস চেম্বারে তুলে 60 লক্ষ ইহুদিকে একদিনে মারছে। সুবহানাল্লাহ কইলে? আচ্ছা যাই হোক, যা কইছেন। আচ্ছা, তাহলে 60 লক্ষ ইহুদিকে মেরে